নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা আছি ইকো পার্কে। আজকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে ইকো পার্কের জাপানি ফরেস্ট। ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে একটু বাঁ দিকে হেঁটে গেলেই জাপানি ফরেস্ট পেয়ে যাবেন। জাপানিজ ফরেস্টের মেন গেট, দেখুন গৌতম বুদ্ধের মূর্তি। দেখুন কত সুন্দর বুদ্ধ মূর্তি, স্মল বুদ্ধাস। জাপানিদের ধারণা এরা জঙ্গলকে পাহারা দেয় এবং রাতে জেগে থাকে। সুন্দর মনোরম পরিবেশে জাপানি ফরেস্ট, কি সুন্দর। জাপানি ফরেস্টের ভিতরে একটা ফুল গাছের খাঁচা আছে। আমরা এখন এই খাঁচার ভিতর দিয়ে ভেতরে যাব। আমরা এখন একটা ফুল গাছের খাঁচার ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন ফুল গাছের খাঁচাটা, কি সুন্দর ফুল গাছের খাঁচা। ইকো পার্কে আসলে আপনারা অবশ্যই জাপানি ফরেস্ট ঘুরে যাবেন। জাপানি ফরেস্টে কোনো এন্ট্রি ফি নেই। ইকো পার্ক যতক্ষণ খোলা থাকে, জাপানি ফরেস্টও ততক্ষণ খোলা থাকে। জাপানি ফরেস্টের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এবার আপনারা দেখবেন মনেস্ট্রি, এবং এই মনেস্ট্রির ভেতরেই রয়েছে কাঠের তৈরি একটা প্যাগোডা। মনেস্ট্রির ভেতরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো। এখানে আসলে আপনার মন ভরে যাবে, চোখ জুড়িয়ে যাবে। এই যে গোল গোল চাকাগুলো দেখছেন, এগুলো প্রার্থনা চাকা। এগুলো আপনারা পাহাড়ে গেলেও দেখতে পাবেন। বৌদ্ধ ধর্মের মতে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে, ঠিক সেইভাবে এই চাকাগুলো ঘোরালে মনোবাসনা পূর্ণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্যাগোডা। এই প্যাগোডা যেতে গেলে আপনাকে জুতো খুলে যেতে হবে। প্যাগোডায় একটি পদ্মের আসনে বসে আছে গৌতম বুদ্ধ, এবং তার দু সাইডে দুটো চাকা রয়েছে। একটি চাকা ঘুরছে এবং তার উপরে বাজছে একটি ঘন্টা। আমরা যতক্ষণ জাপানি ফরেস্টের ভেতরে ছিলাম ততক্ষণই আমরা এই ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছি। প্যাগোডা থেকে বেরিয়ে আমরা বাঁ দিকে যাব, দেখে এখানে কি আছে তা আপনাদের দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন পুরো ভিডিওটা। কিভাবে আপনারা ইকো পার্কে আসবেন সেই তথ্য আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই যে লাল লাল থামগুলো দেখতে পাচ্ছেন, এর নাম সিরিজ অফ টোরি। মানা হয় এর মধ্যে পা গুনে গুনে হাঁটলে নিজের আত্মাকে উপলব্ধি করা যায়। এর মধ্যে দিয়ে হাঁটার সময় মনকে শান্ত এবং চুপচাপ পা গুনে গুনে আস্তে আস্তে হাঁটতে হবে। জাপানিজ ফরেস্টের একটি ঝর্ণার দৃশ্য, দেখুন কত সুন্দর লাগছে। এখানে দেখুন একটা ছোট্ট ফোয়ারা। এর মধ্যে কয়েন দিয়ে প্রার্থনা করলে সেই প্রার্থনা পূরণ হয়। শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে দেখতে পারবেন অনেকগুলো সাধুর মূর্তি। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। এখন আমরা একটা মুন গেটের ভিতর দিয়ে আসলাম। এটা দেখতে অনেকটা চাঁদের মতন গোল, তাই এটাকে মুন গেট বলা হয়। এই যে মাছগুলো দেখলেন, এগুলো ব্যাম্বো লাইট, এগুলো রাত্রিবেলা জ্বলে। জাপানি ফরেস্ট থেকে বেরোনোর পথে পড়বে
জাপানি রেস্টুরেন্ট, এখান থেকে আপনারা খেতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য আপনাদের প্রয়োজনে লাগলে একটা লাইক করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।